আসসালামু আলাইকুম। দেশি কমার্স থেকে আবির বলছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের দেশি কমার্সের মাধ্যমে যে ওয়েবসাইটটা বানানো হয়েছে সে ওয়েবসাইটে আমরা কিভাবে কাস্টমাইজেশন করব, বা এই কাস্টমাইজেশনটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেইন একটা স্ট্রাকচারাল একটা মেথড, যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের যে ভিউটা সেটা নির্ধারণ করে থাকি। আমরা যদি তার আগে আমরা একটু এখানে দেখবো যে আমাদের এখানে বেশ কিছু অংশ আছে যেটা আমাদের পরিচয় হওয়া প্রয়োজন। এই উপরে যে অংশটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। এর পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হেডার মেনু। এই জায়গাটাকে বলা হয় এটা হচ্ছে লোগো। এর পরবর্তীতে এটা হচ্ছে স্লাইডার ইমেজ। এরপরে এগুলো হচ্ছে ক্যাটাগরি, এগুলোও ক্যাটাগরি। এরপরে এগুলো হচ্ছে প্রোডাক্টস। এর পরবর্তীতে আছে ক্যাটাগরি, এর পরবর্তীতে স্লাইডার ইমেজ আছে, এরপরে প্রোডাক্টস আছে, এরপরে আছে মাল্টিপল ব্যানার, এরপরে টেক্সট বক্স আছে, এর পরবর্তীতে প্রোডাক্ট দেখতে পাচ্ছি, এর পরবর্তীতেও প্রোডাক্ট আছে, এরপরে মাল্টিপল ব্যানার আছে, এবং সর্বশেষ আছে হচ্ছে আমাদের ফুটার। তো আপনি কোন জিনিসগুলো এডিট করতে পারবেন সেটা হচ্ছে আপনি এই ফুটার এবং আমাদের হেডারের যে অংশটা আছে এই জায়গাটা ব্যতীত আপনি সব কিছু আপনি নিজের মতো চেঞ্জ করতে পারবেন। এই জিনিসগুলো আপনি চাইলে রাখতেও পারেন, নাও পারেন, বা এই প্রোডাক্টগুলো যদি আপনি চান দেখাইতেও পারেন, নাও দেখাইতে পারেন। তো এই জিনিসগুলো আমরা কিভাবে করব সেটা দেখার জন্য আমাদেরকে দেশি কমার্সের ব্যাক এন্ড থেকে বা ড্যাশবোর্ড থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে অনলাইন স্টোরে। এর পরবর্তীতে আমরা অনলাইন স্টোরে ক্লিক করলে কাস্টমাইজেশনে যেতে পারবো। কাস্টমাইজেশনে আসার পরে আমাদেরকে যেতে হবে, এখানে অপশন আছে হেডার। হেডার বলতে বোঝা যাচ্ছে যে আমাদের উপরে বা এই অংশে যে চেঞ্জগুলো, এই চেঞ্জগুলো আমরা যদি এইখানে চেঞ্জ করি সাথে সাথে আমাদেরকে এই জায়গাতে এটার আপডেট দেখাবে। আমরা এখানে দেখতে পারতেছি এখানে লোগো আছে, লোগোর একটা সাইজ আছে। এই সাইজ মেনটেন করে যদি আপনি লোগো আপডেট করেন সেক্ষেত্রে আপনার লোগোটা এই জায়গায় সুন্দর মতো দেখাবে, পুরোটা ফিট করবে আর কি। এর পরবর্তীতে আছে হচ্ছে আপনার অ্যানাউন্সমেন্ট বার। অ্যানাউন্সমেন্ট বার যেহেতু আমি চাচ্ছি সেই জন্য আমার এখানে এনেবল করা আছে, যদি না চান সেক্ষেত্রে অফ করে দিলে এটা দেখাবে না। এরপরে অ্যানাউন্সমেন্ট বারের মধ্যে আপনি একসাথে 2টা থেকে 3টা পর্যন্ত আপনি অ্যানাউন্সমেন্ট দেখাতে পারেন। আমাদের এখানে রানিং 2টা চলতেছে, ওয়েলকাম টু মিষ্টি হারে দেখাচ্ছে এবং দিস ইজ স্টোর এরকম একটা অ্যানাউন্সমেন্ট দেখাচ্ছে। আমি যদি চাই সেক্ষেত্রে যে কোনোটা বন্ধ করে দিতে পারবো। এরপরে আছে হচ্ছে ফ্যাব আইকন। ফ্যাব আইকন বলতে বোঝায় এই যে উপরে যে ছোট আইকনটা দেখাচ্ছে নামের পাশে সেটাকে বলা হয় ফ্যাব আইকন। এখানে দেশি কমার্সের পাশে যেরকম একটা আইকন এটাকে বলা হয় ফ্যাব আইকন। এর পরবর্তীতে আমরা আমাদের প্রয়োজনীয় যে চেঞ্জগুলো আছে এগুলো করার পরে আমরা সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দিলে সেটা রিফ্লেক্ট আমরা ওয়েবসাইটে দেখতে পারবো। এর পরবর্তীতে যেটা করতে হবে যে হোম পেজে যেতে হবে। হোম পেজে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা দেখতে পারবো, যেরকম উপরে আছে আমাদের স্লাইডার ইমেজ, এর পরবর্তীতে ক্যাটাগরি আছে, তারপরে ক্যাটাগরি আছে, এই যে ক্যাটাগরি আছে, এরপরেও ক্যাটাগরি আছে, এরপরে প্রোডাক্ট আছে। এই অনুযায়ী আমাদের এখানে সাজানো আছে। এখানে আমাদের সর্বাধিক যে যতগুলো অ্যাড করা যায় সেকশন, ততগুলো সেকশন অ্যাড করা আছে। তো আমি এখানে বেশ কিছুটা সেকশন আমি ডিলিট করে দেব আপনাদের বোঝার সুবিধার্থে। আমি এখান থেকে যদি আপনারা যে কোনো আপনাদের যে প্রয়োজন অনুযায়ী আপনারা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কোনো ক্যাটাগরি বা প্রোডাক্ট আপনারা উপরে নিচে দেখতে চাইলে এইভাবে আপনারা আপ ডাউন করতে পারেন এইখানে যে ডান সাইডে যে সোয়াইপ যে অপশনটা আছে এর মাধ্যমে। এর পরবর্তীতে আপনার যদি কোনো সেকশনের আলাদা প্রয়োজন হয় যে আপনি প্রোডাক্ট বা ক্যাটাগরি দেখাইতে চাচ্ছেন বা এই ক্যাটাগরির নির্দিষ্ট প্রোডাক্ট দেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাড নিউ সেকশনে যেতে হবে। এর পরবর্তীতে আপনাকে প্রোডাক্ট শোকেস, আমি সাপোজ যে কোনো একটা ক্যাটাগরি সবগুলো প্রোডাক্ট দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি প্রোডাক্ট শোকেসে ক্লিক করব। এর পরবর্তীতে আমি এখানে দিব যে কোনো একটা হেডিং টপ সুইটস, যেহেতু এটা মিষ্টির একটা ওয়েবসাইট। তো এখানে আমাদের সর্বোচ্চ 30টার মতো প্রোডাক্ট একবারে শো করবে, একটা ক্যাটাগরি সর্বোচ্চ 30টা প্রোডাক্ট।
প্রোডাক্ট, সেক্ষেত্রে আমাকে ওই প্রোডাক্টটা সিলেক্ট করে দিতে হবে। আমি ওই ক্যাটাগরিটা এখন সিলেক্ট করব, আমি সাপোজ অল ক্যাটাগরিটা সিলেক্ট করব। করার পরে আমি এখানে সেভ দেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ক্যাটাগরিরই 30টা প্রোডাক্ট শো হবে। ইটস নট লাইক যে আপনি প্রোডাক্ট শোকেস এর মধ্যে আপনার মাল্টিপল ক্যাটাগরির মাল্টিপল প্রোডাক্ট শো হবে একবারে, এরকম না। সেক্ষেত্রে আপনাকে আলাদা করে সেকশন অ্যাড করতে হবে। আমি এখন এখানে সেভ দেওয়ার পরে যদি ব্যাকে আসি, আমি দেখতে পাচ্ছি লাস্টে এখানে অ্যাড হয়েছে। এবার আমি আবার আরেকবার একটু সেভ দিব। সেভ দেওয়ার পরে আমি যদি এখন ভিউ করি, ভিউ করলে দেখতে পারবো সবার লাস্টে চলে আসার কথা আমার 30 ছবি বা সবগুলো ছবি দেওয়া আছে। যেহেতু এখানে এই যে টপ সুইট দিয়েছিলাম, এখানে সবগুলো ওই ক্যাটাগরির যতগুলো দেওয়া আছে ওই ততগুলো প্রোডাক্ট এখানে শো করছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি হোম পেজের যে স্ট্রাকচার, এটা চেঞ্জের অপশন। এর পরবর্তীতে আপনি এখানে চাইলে ব্যানার, মাল্টিপল ব্যানার, ভিডিও, স্লাইড শো, ক্যাটাগরি লিস্ট বা কাস্টম HTML বা TXT, টেক্সট বক্স, এগুলো সবকিছু অ্যাড করতে পারেন। এর পরবর্তীতে যে জিনিসটা আছে অপশন, সেটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট মানে বোঝায় যে কোনো প্রোডাক্টের মধ্যে গেলে এই যে প্রোডাক্ট পেজ, এটাকে বলা হয় প্রোডাক্ট পেজ, বা ফেসবুকে বা অনেকের ভাষা মতে এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজ বলতে বেসিক্যালি বোঝায় যে কোনো প্রোডাক্টের উপর আপনি যখন পরবর্তীতে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যখন অ্যাড রান করবেন, তখন এই লিঙ্কটার উপরে যদি আপনি অ্যাড রান করেন, এই লিঙ্কটা তখন অন হবে। হ্যাঁ, এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আপনার ওয়েবসাইটটা ফুটিয়ে তুলতে হবে। তো এই প্রোডাক্ট পেজটাই হচ্ছে আপনার বেসিক্যালি বলা যায় ল্যান্ডিং পেজ। তো এখানে আমাদেরকে এই অপশনটা টিকমার্ক দিতে হবে যদি আমরা এই রিকমেন্ডেড প্রোডাক্টগুলো দেখতে চাই। সেক্ষেত্রে আমরা এটা টিকমার্ক দিয়েছি। এর পরবর্তীতে আমরা রিকমেন্ড প্রোডাক্ট লিখে দিয়েছি। এর পরবর্তীতে আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন, ইউ মে লাইক বা অন্য কিছু। এর পরবর্তীতে আমি ওইখানে আমার ওয়েবসাইটটা যেহেতু আমাকে ফুটাই তুলতে হবে, সেক্ষেত্রে আমি ওইখানে ক্যাটাগরি লিস্ট বা অন্যান্য অপশনও এখানে অ্যাড করতে পারবো। আমি ওইখানে যদি অন্যান্য ক্যাটাগরিগুলো অ্যাড করি, যে ট্রেন্ডিং ক্যাটাগরি, অ্যালাইনমেন্ট আমি সেন্টারে রেখেছি। এর পরবর্তীতে আমি ক্যাটাগরিগুলো এখানে অ্যাড করলাম। ক্যাটাগরিগুলো অ্যাড করে দেওয়ার পর আমি সেভে ক্লিক করলাম। এর পরবর্তীতে ব্যাকে এসে আবার আমি আরেকবার সেভে ক্লিক করলাম। এখন যেটা আমরা যদি একটু ওয়েবসাইটের মধ্যে আবারও যাই, যাওয়ার পর আমরা যে কোনো একটা প্রোডাক্টের মধ্যে যদি ঢুকলে দেখতে পারবো নিচে রিকমেন্ডেড প্রোডাক্ট তো আছে এবং ট্রেন্ডিং ক্যাটাগরি যেটা আমি অ্যাড করলাম সেটা দেখতে পাচ্ছি। তো কোনো একজন কাস্টমার বা আমাদের মার্চেন্ট যদি এরকম এই নির্দিষ্ট এই পণ্যটার উপর যদি অ্যাড রান করে থাকে, দেখা যাচ্ছে যে এই ইউআরএলটা সে ইউজ করলো এবং এই ইউআরএল এ কেউ যখন হিট করলো তখন এই পেজে নিয়ে আসলো। নিয়ে আসার পরে যেটা ক্লায়েন্টের মধ্যে যে সাইকোলজিটা কাজ করে, সেটা হচ্ছে যে সে স্ক্রল ডাউন করবে এবং দেখবে যে সেখানে আরো বেশ কিছু ক্যাটাগরি আছে এবং তার মাধ্যমে সে তার ওয়েবসাইটে আরো বেশ কিছু সেলটা পারবে আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজের মেইন উদ্দেশ্য। এর পরবর্তীতে আপনি আরো বেশ কিছু সেকশন চাইলে অ্যাড করতে পারেন। এর পরবর্তীতে যে জিনিসটা আছে ফুটার মানে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের যে নিচের অংশটুকু, এই অংশটুকু আপনি পুরোপুরি নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। যেরকম আমাদের এখানে এই অপশনগুলো যদি আমরা এখানে ফুটারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি সোশ্যাল আইকন আছে। সোশ্যাল আইকনের মধ্যে গেলে দেখতে পারবো এখানে আপনার ফেসবুকের পেজের লিংক দিতে পারেন, আপনার ইনস্টাগ্রাম দিতে পারেন, টুইটারের লিংক দিতে পারেন, ইউটিউবের লিংক দিতে পারেন। কোনোটা যদি না থাকে আপনি স্কিপও করতে পারেন। এরপরে সেভে ক্লিক করবেন। ব্যাকে আসলাম। এরপরে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের মধ্যে আপনার ট্রেন্ডিং প্রোডাক্ট বা এখানে আপনার হেডিংটা সিলেক্ট করে দিয়ে আপনার নির্দিষ্ট বা আপনার যে প্রোডাক্টগুলো ভালো চলে সেই প্রোডাক্টগুলো আপনি দিয়ে দিতে পারেন এই জায়গাতে। দেওয়ার পর আমরা যদি এখানে সেভে ক্লিক করি, সেভ হয়ে যাবে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি দিয়ে দিতে পারেন। আপনার চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। যদি চান আপনি সবগুলো ডিলিটও করতে পারেন। হ্যাঁ, এখান থেকে আপনার যে কন্টাক্ট ইনফরমেশন গুলো আছে এটা আপনি আপডেট করতে পারেন।
আপনার যে ইমেল বা আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস, এই জিনিসগুলো দিয়ে আপনি আপডেট করার পরে যখন সেভে ক্লিক করবেন তখন সেটা সেভ হয়ে যাবে। এটারও আপনার লোকেশনগুলো আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এরকম করে সোয়াইপ করে চেঞ্জ করে নিতে পারবেন। আমি এটা কন্ট্যাক্ট ইনফরমেশনটা উপরে দিয়েছি, এখন আমরা দেখতে পারবো পরবর্তীতে এটা চেঞ্জ হয় কিনা। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের লাস্ট যে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে এই যে আমাদের এখানে অলরেডি চলে এসেছে। এর পরবর্তীতে যে অপশনটা আছে সেটা হচ্ছে থিম সেটিংস। থিম সেটিংস বলতে বোঝায় যে আমাদের এই যে ওয়েবসাইটের উপরে বা সাইডের যে কালারগুলো আছে বা আমাদের ব্যাচ আছে এখানে, এই জিনিসগুলোর কাস্টমাইজেশন, আমাদের যে পাওয়ার্ড বাই দেশি কমার্স এটার যে ব্র্যান্ডিং, সে ব্র্যান্ডিংটাও আপনার উঠে দিতে পারবেন। যদি আপনারা আপার বা স্ট্যান্ডার্ড বা অ্যাডভান্স প্যাকেজে থেকে থাকেন সেক্ষেত্রে আপনি পারবেন। আর যদি আপনি কালার চেঞ্জ করতে চান, এখানে কালারের মধ্যে ক্লিক করার পরে যদি অ্যানাউন্সমেন্ট বারে ক্লিক করেন, আমি যেটা দেখাইলাম যে অ্যানাউন্সমেন্ট বারে যদি ক্লিক করা হয়, এই যে অ্যানাউন্সমেন্ট বার, এই অ্যানাউন্সমেন্ট বারের কালারটা আপনি চেঞ্জ করতে চাইলে এখানে করতে পারবেন। এরপরে হেডার মেনু বলতে এই জায়গার কালার যদি চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ডটা, সেটাও চেঞ্জ করতে পারবেন। এটা সম্পূর্ণই যেহেতু কাস্টমাইজেবল, আপনি সবকিছু ইচ এন্ড এভরিথিং এখানে আপনার অ্যানাউন্সমেন্ট বারের মধ্যে যে লেখাটা হবে সে টেক্সটের ফন্ট কালার কি হবে, হেডার মেনুর ফন্ট কালার কি হবে, ফুটারের ফন্ট কালার কি হবে, বা বাটনের ফন্ট কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কি হবে, সবকিছু আপনি এখানে এডিট করতে পারতেছেন। এর পরবর্তীতে আপনার চেঞ্জ করা হয়ে গেলে এখানে সেভ দিয়ে দিলে আপনার রিফ্লেকশনটা আপনি ওয়েবসাইটে দেখতে পারবেন। এরপরে যেটা আছে যে শো অফ বাটন, শো প্রাইস অফ বাটন, যেটা সে প্রাইস অফ বাটন বলতে বোঝায় যে এখানে যে ডিসকাউন্ট বা একটা এই কম্পেয়ার প্রাইসের যে ডিসকাউন্ট, এটা অটোমেটিক ক্যালকুলেশন হয় পার্সেন্টেজ হিসেবে দেখাবে এখানে। তো আমাদের এই জায়গাতে বেসিক্যালি এই প্রাইস অফ যে বাটনটা, এটার জন্য অবশ্যই আপনার কম্পেয়ার প্রাইসটা দিতে হবে, আদারওয়াইজ এটা শো করবে না। ঠিক আছে, তো এর পরবর্তীতে সোল্ড আউট হচ্ছে যে আপনার যদি কোনো পণ্য যদি আপনার জিরো কোয়ান্টিটি থাকে সেক্ষেত্রে আপনার সোল্ড আউট দেখাবে যে এটার কোয়ান্টিটি অ্যাভেলেবেল নাই, সেজন্য এটা সোল্ড আউট অলরেডি। এর পরবর্তীতে আছে ইমেজ ব্যাকগ্রাউন্ড, যদি আপনার কোনো ইমেজ, আপনার এমন কোনো ছবি আপলোড দিয়ে থাকেন যেটা আপনার আমাদের ওয়েবসাইটের সাথে ম্যাচ করে না, সেক্ষেত্রে দেখা যাবে যে এই ছবির মধ্যে যেটা বেশি থাকবে বা এসকেজ বা বেশি যে কালারটা থাকে সেই কালারটা দুই সাইডে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে নেয় অটোমেটিক্যালি। তো এটা আমার অফ করে দেওয়া আছে। এর পরবর্তীতে আছে শো কোয়ান্টিটি ম্যানুয়াল ইনপুট বক্স। শো কোয়ান্টিটি ম্যানুয়াল ইনপুট বক্স বলতে বোঝায় যে এই জায়গায় অ্যাড টু কার্ট অপশনের মধ্যে আমাদের যে এই যে 3 লেখা আছে বা আমাদের যে কার্টের যে অপশনটা আছে, এই জায়গাতে আমরা যদি ক্লিক করে আমরা এখানে বাড়াইতে পারতেছি। ঠিক আছে, এখানে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। এটা যদি আমরা অফ করে দিই তাহলে এটা আর সে আপনার ক্লায়েন্ট করতে পারবে না। তো এটাও আপনার কাস্টমাইজেবল আমাদের অপশন আছে। এরপরে ক্যাটাগরি পেজ উইল শো, এটা হচ্ছে যে কোনো ক্যাটাগরির সর্বোচ্চ কয়টা প্রোডাক্ট একটা পেজে শো করবে সেটা। আমরা যদি এই জায়গাতে এখন অল ক্যাটাগরিতে দেখি বা বগুড়া, তো এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারতেছি এখানে 36টা দেখানোর কথা, কিন্তু এখানে এই ক্যাটাগরিতে সর্বোচ্চ 5টাই আছে। আচ্ছা, এর পরবর্তীতে শর্ট প্রোডাক্টস ইন ক্যাটাগরি পেজ বাই অ্যালফাবেটিক্যাল অর্ডার, সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরির মধ্যে, যে কোনো ক্যাটাগরির মধ্যে যখন যাওয়া হয় তখন সেটা আমাদের যে ক্যাটাগরির মধ্যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো আমাদের অ্যালফাবেটিক যে অর্ডারগুলো আছে, ABCD বা বাংলায় হলে বাংলার যে অর্ডার আছে সেই অর্ডার অনুযায়ী এখানে লিস্টিং হয়ে থাকে বা শো করে। তো এই হচ্ছে আমাদের কাস্টমাইজেশনের ফুল ভিডিও। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করুন।